একটা জিনিস আমি লক্ষ্য করলাম, রিপন মণ্ডলের কয়েকটি বন্ধু ফুলের তোড়া নিয়ে রিপন মণ্ডলকে অভ্যর্থনা জানানোর জন্য সেই মধ্যরাতে অপেক্ষা করছে। বিষয়টা আমার খুব ভালো লেগেছে। রিপন মণ্ডল খুব ভালো পারফর্ম করেছে। হয়তো আমরা কাপটা জিততে পারিনি, দুঃখজনকভাবে হেরে গেছি। তো রিপন মণ্ডলের বন্ধুগুলো খুবই ভালো লাগলো আমার কাছে। তাদের বন্ধুকে মানসিকভাবে যে ও বিধ্বস্ত হয়ে আছে, তাকে চমকে দিয়েছে ফুলের তোড়া নিয়ে অভ্যর্থনা জানাইয়া। হার জিত খেলায় থাকবে, হারার যেমন কষ্ট আছে, জেতারও তেমন আনন্দ আছে। তো আমাদের দেশে ক্রিকেটটা একটু বেশি হারে, তো আমরা দুঃখটাও বেশি পাই। আবার একটা ম্যাচ জিতলে আনন্দ কম না, বেশিই পাই। তো বাংলাদেশ যদি হেরে যায়, খুব কষ্ট পাবেন না বন্ধুরা। দেশের ভালোবাসার টানে হয়তো বা আপনি চান যে বাংলাদেশ দল জিতুক, জিতলে অবশ্যই আনন্দ লাগে, ভালো লাগে। তদ্রূপ হেরে গেলেও যেন বেশি কষ্ট পায়েন না। বাংলাদেশ ক্রিকেটটা এমন হয়ে গেছে নিজের সন্তানের মতো। নিজের সন্তানকে যেভাবে আপনারা ভালোবাসেন, ক্রিকেটটাও সেই রকম। সন্তানের কিছু হলে বাবা মায়ের দুঃখ লাগে, তেমন ক্রিকেটে যদি বাংলাদেশ হেরে যায়, তাহলে আমরা বা আপনারা সবাই কষ্ট পাই। আমার কথা হচ্ছে, কষ্টটা বেশি নেবেন না, অত প্যানিক হবেন না, কারণ খেলায় হার জিত আছে, এটা মানতে হবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে বন্ধু, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ফেসবুক টিকটক হলে ফলো দিও। তোমরা সবাই ভালো থেকো বন্ধু। আসসালামু আলাইকুম।